এবারে যাব কোচবিহারে। কোচবিহারের শীতলকুচি ভোটের আগে উত্তপ্ত, বিজেপির জেলা সম্পাদকের গাড়ি ভাঙচুরের অভিযোগ। সেই ছবি দেখুন, বিজেপির জেলা সম্পাদকের গাড়ি ভাঙচুর হয়েছে। বিজেপির বুথ বিজয় কর্মসূচিতে অশান্তি, বিজেপি বিধায়ক বরেন বর্মনকে ঘিরে বিক্ষোভ, তৃণমূলের বিরুদ্ধে গণ্ডগোল পাকানোর অভিযোগ। আর সেই সময় বিজেপি জেলা সম্পাদকের গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির গোষ্ঠীকন্দল বলে দাবি, পাল্টা তৃণমূলের। বিধায়কের কেন গোবাদ দিচ্ছে? কি চুরি করেছেন? আজকে যারা চোর তাদের মুখে যদি এটা শুনতে হয়, রাজনীতিতে এর থেকে আর দুর্ভাগ্য কিছু নেই। আজকে ওদের বিরুদ্ধে গোবাদ আমাদের স্লোগান। সারা পশ্চিমবাংলার মানুষ দেখুক তৃণমূল কতটা নিচে নেমে গেছে। আমরা আমাদের কথা বলছি, তারাও তাদের কথা বলুক। এইভাবে পদ আটকিয়ে গোবাক স্লোগান দিয়ে গণতন্ত্রকে আটকানো যাবে না। আগামী নির্বাচনে শীতলকুচির বিধানসভার মানুষ উপযুক্ত প্রমাণ দেবে। আমাদের উপর অতর্কিত প্রাণঘাতী হামলা চালায় হচ্ছে তৃণমূলের হারমাত বাহিনী। 30 থেকে 40 জন একদম বাঁশ এবং বাটাম নিয়ে আমাদের প্রথমে গাড়ির উপরে হামলা করে। আমাদের এই যে আমারও হাতের মধ্যে চোট লাগে এবং তারপরে পাথর দিয়ে ঢেল শুরু করে। কোনো রকমে আমরা সেখান থেকে আমরা প্রাণে রক্ষা পাই। সভাস্থল যাওয়ার আগেই আমাদের উপরে হামলা হয়। আজকে 5 বছর বাদে এই বিধানসভা ভোটের আগে উনি আবার আসছেন ভোট চাইতে। সেই কারণে আমরা গ্রামবাসীরা ঠিক করেছি, বর্মা মাঝে দেখা পেয়েছি, এখন দেখা তো আমরা পাইনি। তো আজকে দেখা পাওয়ার পর আমরা মনে হলো আমাদের যে 100 দিনের কাজের টাকা এবং আমাদের যে ঘরের টাকা আমাদের আটকে দিয়েছে, পাচ্ছি না। 2021 সাল থেকে আমাদের 100 দিনের টাকা বন্ধ আছে। সেই জন্য আমরা আজ গ্রামবাসীরা আমরা পুরুষ মহিলা মিলে আমরা প্রতিবাদ করছি, বিক্ষোভ দেখাচ্ছি ওনাকে, যে ওনাকে আর দরকার নেই, উনি গো ব্যাক। ওনাকে জানাই আমরা ধিক্কার।